প্রতি শনিবার করে মন্দিরে যত ভক্তেরা আসে পুজো দিতে তাদেরকে একদম আমরা মন্দিরের তরফ থেকে বিনামূল্যে একদম বসিয়ে ভোগ খাওয়াই। পঞ্চমুণ্ডির আসন আপনারা মাকে বসিয়ে রেখেছেন, পঞ্চমুণ্ডির আসনটাই কেন? মাঝরাতে তাকে তার মেয়ে এসে কালী রূপে এসে তাকে স্বপ্ন দেয়, কাতানটি তোলা হয় বলি দেওয়ার জন্য। যখন তাকে কাতানটি আঘাত করা হয় গলায়, তার গলাটি তখন একদমই মানে একটা লোমও ছেড়েনি। ঠাকুরের সঙ্গের 25 বছর, যেখানে আমরা 25 দিন ধরে টানা উৎসব করব। পাশে আরেকটি মন্দির আছে আপনাদের, যেখানে বিষ্ণুর কল্কি অবতার রূপে আপনারা স্থাপন করে রেখেছেন, এর পেছনে কি বিষয়? ভক্তেরা প্রতিদিনই ভোগ নিতে পারে, কুপনের ব্যবস্থা থাকে। নমস্কার, বাজ ভাইবে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রতন। আজকে আমরা এসেছি শ্রী শ্রী করুণাময়ী কালী মাতার মন্দিরে। এই কালী মন্দিরের স্থাপনার প্রাচীন পৌরাণিক কাহিনী, কার্যকলাপ আমরা বিস্তারিত শুনব এখানকার সেবায়েত শ্রী আকাশ রায়চৌধুরীর মুখ থেকে। আকাশবাবু, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। আপনাদের এই করুণাময়ী কালী মন্দির 1760 সালে নন্দদুলাল রায় স্থাপনা করেছিলেন। এর পেছনে একটা প্রাচীন পৌরাণিক কাহিনী, সেটা সর্বপ্রথম আপনি যদি আমাদেরকে বলেন। মা করুণাময়ীর যে প্রতিষ্ঠার যে ইতিহাসটা, সেটা খুবই একটা রোমাঞ্চকর ইতিহাস। মা আমাদের বাড়িরই মেয়ে ছিলেন, সাবর্ণ রায়চৌধুরী বংশের। তখনকার দিনে সাবর্ণ রায়চৌধুরীদের জমিদারিত্ব ছিল। তখন এই গোবিন্দপুর, কলিকাতা এবং সুতানুটি, এই 3টে গ্রাম নিয়ে তাদের জমিদারিত্ব ছিল। এই বংশের 27তম পুরুষ শ্রী নন্দদুলাল রায়চৌধুরী, তিনি মাতৃ সাধনা করতেন, মায়ের আরাধনা করতেন, মা কালীর পুজো করতেন। তার 3টে পুত্র সন্তান ছিল, স্ত্রী ছিল, এবং তার একদিন ইচ্ছা হয় যে তার পরিবারে একটি কন্যা সন্তান আসুক। মায়ের কাছে প্রার্থনা করেছিলেন। তো তার মা তখন সেই প্রার্থনা শুনেছিলেন এবং তার ঘরে তার একটি কন্যা সন্তান দিয়েছিলেন। যেহেতু মায়ের আরাধনা করে, মাকে প্রার্থনা করে সেই কন্যা সন্তানকে পেয়েছিলেন, তো সেই জন্যই সেই মেয়েটির নাম রেখেছিল করুণা। মেয়েটি আস্তে আস্তে বড় হতে থাকে, কিন্তু একটা মেয়ে তার ছোটবেলা থেকে যেরকম চাল চলন, আচার ব্যবহার যেরকম হয়, কিন্তু সেই করুণার সেরকম ছিল না। একটু অন্যরকম ব্যবহার ছিল, চালচরণ ছিল, ঠাকুরের প্রতি ভক্তি, পুজো আচ্ছা। মেয়েটির যখন 7 বছর বয়স হয়, তখন হঠাৎ করে তার পরিবারকে ছেড়ে, তার বাবা মাকে ছেড়ে তিনি ঈশ্বরলোক গমন করেন। একটি মেয়ে, একটা বাচ্চা মেয়ে 7 বছর, সে চলে যাওয়া মানে তার বাবা মায়ের, তার দাদাদের কি শোক হতে পারে সেটা বলে বোঝানো যায় না। সেই দিনই তার বাবা অর্থাৎ নন্দদুলাল রায়চৌধুরী, তিনি ঠিক করলেন যে তিনি সংসার ত্যাগ করবেন, সন্ন্যাস নেবেন। রাতে তিনি যখন ঘুমোতে যান, তখন মাঝরাতে তাকে তার মেয়ে এসে কালী রূপে এসে তাকে স্বপ্ন দেয় যে বাবা, তুমি কোথাও যেও না, আমি তোমার সাথেই আছি। তুমি কাল ভোরে আদি গঙ্গার তীরে গিয়ে একটি কালো কোষ্ঠী পাথর দেখতে পাবে। সেই কোষ্ঠী পাথর দিয়ে তুমি তোমার ইষ্ট দেবী অর্থাৎ কালী মূর্তি প্রতিষ্ঠা করবে, আমি তার মধ্যেই চিরজীবন বিরাজ করব। ভোর হতে না হতেই নন্দদুলাল রায়চৌধুরী চলে যান। এই মন্দিরের পূর্ব দিকেই যে আদি গঙ্গা বয়ে গেছে, সেই গঙ্গার ঘাটে গিয়ে খুঁজতে খুঁজতে একটি সত্যি সত্যি কালো কোষ্ঠী পাথর দেখতে পান, এবং সেই পাথরটি এনে তখনকার দিনের ভাস্করদের দিয়ে
এখন যে আমাদের মায়ের মূর্তি সেটি তৈরি করেন সেই 7 বছর মেয়ের আদলে 1760 সালের কার্তিক মাসের অমাবস্যাতে, এই দীপান্বিতা অমাবস্যা যেটা কালী পুজো, সেই দিন পঞ্চমুণ্ডির আসনের ওপর দ্বাদশ শিব মন্দির সহ এই শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির তিনি প্রতিষ্ঠা করেন। আপনাদের, আপনি যেটা বললেন দ্বাদশ শিব মন্দির স্থাপনা করেছেন, তো এই দ্বাদশ শিব মন্দিরটাকে স্থাপনা করার পেছনে কি কোনো বৈশিষ্ট্য আলাদা আছে বা কোনো আলাদা কোনো বিশেষত্ব আছে? যেহেতু দক্ষিণা কালীর মন্দির, এটা মা কালী দক্ষিণা রূপে এখানে বিরাজ করছে, তো সেই হিসেবেই মায়ের সাথে 12টি শিবলিঙ্গ, দ্বাদশ শিবলিঙ্গ সহ তখন মাকে প্রতিষ্ঠা করা হয় এবং আমাদের 12টি শিবের আলাদা আলাদা নাম দিয়ে তখন প্রতিষ্ঠা করা হয়। এই আলাদা আলাদা নামের কি কোনো মাহাত্ম্য আপনি আছে, সেটা কি আপনি বলতে পারেন? মাহাত্ম্য বলতে গেলে তখনকার দিনে তিনি মানে নন্দদুলাল রায়চৌধুরী তিনি হয়তো সাধনা করে, বা 266 বছর আগেকার কথা, তখন তিনি সাধনা করে হয়তো এরকম বা স্বপ্নাদিষ্ট হয়ে হয়তো 12টি শিবের নাম পেয়ে সেই মায়ের একদিকে 6টা আরেকদিকে 6টা দিয়ে তখন সেই 12টি নাম নিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করা। পাশে আরেকটি মন্দির আছে আপনাদের, যেখানে বিষ্ণুর কল্কি অবতার রূপে আপনারা স্থাপন করে রেখেছেন, এর পেছনে কি বিষয়? কল্কি অবতার আমাদের মন্দিরে স্থাপন করা হয়েছে 2016 কি 17 সালে। মায়েরই একজন ভক্ত, নন বেঙ্গলি ভক্ত। আচ্ছা আচ্ছা। উনি কলকাতার বিভিন্ন জায়গায়, তো উনিও স্বপ্নাদিষ্ট হয়েছিলেন যে কল্কি অবতার তার মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা হবে, তার মধ্যেই একটা করুণাময়ী কালী মন্দির। হঠাৎ করে তিনি একদিন এসেছিলেন এবং আমাদের মন্দিরের যিনি হেড ট্রাস্টি অশোক রায়চৌধুরী, তার সাথে কথা বলে এবং দেবতা প্রতিষ্ঠা হবে, এতে তো নায়ের কোনো কারণ নেই, তো তিনিও সম্মতি দেন যে ঠিক আছে, অসুবিধা নেই। তো তখন তিনি সেই রাজস্থান থেকে এই মার্বেলের মূর্তি এনে পুরো নিজের খরচায় একদম পুজো পাঠ উনি সব আয়োজন করে উনি পুরো এই কল্কি নারায়ণের মূর্তি এখানে প্রতিষ্ঠা করেন। আচ্ছা, করুণাময়ী মাতার 21 বছর আগের যে একটা সাজ ছিল, সেই সাজ এখন আপনারা চেঞ্জ করেছেন, এর পেছনে এর কারণটা কি ছিল? মাকে তখন একদম অর্ডিনারি ভাবে একটা মহিলা যেমন শাড়ি পরে সেরকম ভাবেই পরানো হতো। আমার দাদু যিনি অসিত রায়চৌধুরী, তো তিনি এমনি নর্মাল ভাবেই শাড়ি পরাতেন। তো তারপরে যখন আমাদের মায়ের অঙ্গরাগ হতো, দক্ষিণেশ্বর থেকে একজন আসতো মাকে অঙ্গরাগ করাতে প্রতি বছর কালী পুজোর আগে। তিনি এক বছর আমার বাবাকে, অশোক রায়চৌধুরী যিনি, বাবাকে বলেন যে ভবতারিণীর মতো উনি একদিন মাকে কাপড় পরাবে, দক্ষিণেশ্বরের যিনি আসতেন আর। আচ্ছা আচ্ছা। তো সেই সময় বাবার খুব অভিমান হয়েছিল। আপনার বাবা? হ্যাঁ, মানে অশোক বাবু। হ্যাঁ। আচ্ছা। তো মাকে তিনি বলেছিলেন মনে মনে যে তোর প্রতিদিন আমার হাতে সেবা নিচ্ছিস আর তুই কাপড় পরলি আরেকজনের হাতে, আমার কি খুদ আছে তাতে, আমি কেন পরাতে পারবো না তোকে কাপড়? তখন থেকে একটা বাবার মনে একটা জেদ জাগলো যে তোকে কাপড় যদি পরাতে হয় তাহলে আমিই পরাবো। তো তখন থেকেই পুরো 1 বছর ধরে এখন যে স্টাইলে আমাদের মাকে কাপড় পরানো হয়
পুরো 1 বছর ধরে বাবা সেই স্টাইলটা নিজের মনের মধ্যে ভেবেছিল, ভেবে আস্তে 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 করে একেবারে তো একই রকম, মানে এখন যেরকম পড়ানো হয় সেরকম শুরুটাই তো ওরকম ভাবে হয়নি। তখন ওই দুটো শাড়ি দুদিক থেকে, একটা শাড়ি দুদিক থেকে দিয়ে ওরকম ভাবে কুচি করে, তখন আস্তে আস্তে পড়াতে 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 এখন জিনিসটা, এখন বাবা আমার হাতে দায়িত্ব দিয়েছে সেই কাপড় পরানোর। তো এখন আমি চেষ্টা করি যে আরো ভালো কি করে পরানো যায়, সেই ডিজাইনটা আরো ভালো করে আনা যায়, নিখুঁত ভাবে পরানো যায়। তো সেই জিনিসটাই আমি ধরে রেখেছি, সেই ভাবধারাটাকেই আপনি একদম আমরা এগিয়ে নিয়ে যাব। যেভাবে মাকে কাপড় পরানো হয়, এটা পরবর্তী যে জেনারেশন আসবে আমাদের, তাদেরকেও আমরা শিখিয়ে দিয়ে যাব যে এইভাবেই মাকে কাপড় পরানো। যেহেতু একটা বাবার ইচ্ছা হয়েছিল যে এই রকম ভাবেই কাপড় পরানো হবে মাকে, তো এই এই জিনিসটাকেই আমরা ধরে রাখবো। আচ্ছা, 2004 সাল থেকে আপনারা পশু বলি বন্ধ করেছেন, এর পেছনে কারণ কি? এই মন্দিরে শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ অধিষ্ঠান করছেন। তো যেহেতু তারা অধিষ্ঠান করছে, এটা একটি খুবই মানে রোমাঞ্চকর ঘটনা। 2001 সালে প্রথম কল্পতরু উৎসবের দিন আমাদের ঠাকুরের একটা ছবি বসিয়ে প্রথম পুজো করা হয়। তো সেটা আস্তে 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 বিশাল আকার ধারণ করে। এখন 1 জানুয়ারি কল্পতরু উৎসব করুণাময়ী মন্দিরে হাজারো হাজারো লোকের সমাগম হয়। তার সঙ্গে ঠাকুরের পুজো, ভোগ, সঙ্গীতানুষ্ঠান, এটা চলেই আমাদের। আপনারা বোর্ড লাগিয়ে রেখেছেন 1 জানুয়ারি 2026, মানে আগামী বছরে। হ্যাঁ, ওটাও একটা আমাদের এই কল্পতরু উৎসবের ঠাকুরের প্রতিষ্ঠার 25 বছর। ওটা পরে আসছে, আমি আগে বলির ঘটনাটা বলে দিই, যেটা এটা আমরা শুরু করেছি শারদা মায়ের সাথে কিছুটা জড়িয়ে আছে। আচ্ছা, স্বামী বিবেকানন্দ যখন বেলুর মঠে বলি দিতে চেয়েছিলেন, তখন তার আগে মায়ের কাছে পারমিশন নিতে গেছিলেন, শারদা মায়ের কাছে। হ্যাঁ, আচ্ছা, পশু বলির জন্য। তিনি তখন বারণ করেছিলেন মা যে পশু হত্যা করো না। তো তারপর থেকে এখন বেলুর মঠে তো দুর্গাপুজোর সময়, সেই সময় থেকেই একদম পশু বলি জিনিসটা নেই। যেহেতু 2003 সালে আমাদের রামকৃষ্ণ সভাগৃহ প্রতিষ্ঠা হয়, ঠাকুরের মায়ের স্বামীজির মন্দির গড়ে তোলা হয়, তার পরের বছরেই কালী পুজোর দিন রাতে যখন বলির প্রায় সেদিনকার 20 থেকে 25টা পাঠা নিয়ে আসা হয়েছিল, তার মধ্যে অনেকে মানতের পাঠা ছিল বলি দেওয়ার জন্য। আস্তে 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 সবকটাই পাঠা বলি নির্বিঘ্নে হতে থাকছিল। কিন্তু যখন লাস্টের যে পাঠাটি ছিল, তাকে যখন হাড়ি কাটে ঢোকানো হয় এবং কাতানটি তোলা হয় বলি দেওয়ার জন্য, যখন তাকে কাতানটি আঘাত করা হয় গলায়, তার গলাটি তখন একদমই মানে একটা লোমও ছেড়েনি, কিন্তু সেই অত ভারী লোহার কাতান যেটা ছিল সেটা পুরো বেঁকে একদম ধনুকের মতো হয়ে গেছিল। তো সেই দিন থেকেই তিনি, আমার বাবা অশোক রায়চৌধুরী, যারা ভক্তেরা ছিল তারা সব বাবাকে জিজ্ঞেস করতে থাকলো যে এটা হঠাৎ করে কেন হলো, বা এর কি বিধান দেবেন আপনি বলে দিন। অনেক দিন ধরে তিনি চিন্তা ভাবনা করে তিনি চিন্তা করলেন যে যেহেতু ঠাকুর মা স্বামীজি এখানে আছেন এবং সেই ঘটনাটা বাবার মনে পড়ে যায় যে মা বারণ করেছিলেন বেলুর মঠে পশু বলির জন্য, তো সেটারই হয়তো একটা ইঙ্গিত দিলেন শ্রী মা এখানে। তো সেই জন্যই তিনি সিদ্ধান্ত নিলেন যে পরের বছর থেকে আমরা পাঁঠা বলি বন্ধ করব এবং তার বদলে
চাল কুমড়ো এবং আখ বলি দেওয়া হয়। আপনি বললেন যে মা শারদার কথা, আমরা এসে দেখলাম যে এখানে মা শারদা, রামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দ ওনাকেও আপনারা স্থাপন করে রেখেছেন। আর সাথে আপনাদের যখন কালী পুজো হয় তখন কুমারী পুজো হয়। এই দুটোর মেলবন্ধনের কি বিশেষত্ব বা এটাকে স্থাপনা করার পেছনে কি বিশেষত্ব? এটাও একদম ঠাকুরমা স্বামীজির ভাবধারাতেই আমরা অনুপ্রাণিত। যেহেতু এই মন্দির 2001 সাল থেকে তার পুজো করে আসছে, তো সেই হিসেবেই স্বামীজি কুমারী পুজো প্রথম প্রচলন করেছিলেন দুর্গা পুজোর অষ্টমীর দিন। নারী শক্তিকে জাগ্রত করার জন্য কুমারী পুজো করেছিলেন। সেই ভাবধারাকে অনুসরণ করেই আমরা মন্দিরের যখন 250 বছর হয় 2009 সালে, ওই 250 বছর 2009 সালের কালী পুজোর দিন থেকে আমরা এই প্রথম ঠাকুরের ঘরেই আমরা কালী পুজোর দিন সকালে কুমারী পুজোর প্রচলন শুরু করি। আপনারা মাকে দক্ষিণা কালী রূপে পূজিত হন। পঞ্চমুণ্ডির আসন আপনারা মাকে বসিয়ে রেখেছেন, পঞ্চমুণ্ডির আসনটাই কেন একটু তার যদি ব্যাখ্যা করেন। যেহেতু মা দক্ষিণা কালী এবং তন্ত্রের একটা ব্যাপার আছে, তো সেই তন্ত্রের মধ্যেই পঞ্চমুণ্ডির আসনের উল্লেখ আছে। তো সেই হিসেবেই যেহেতু নন্দদুলাল রায়চৌধুরী তিনি মাতৃ সাধক ছিলেন, মায়ের আরাধনা করতেন, তো সেই জিনিসটি বজায় রেখেই তিনি পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করে তার উপরেই মাকে প্রতিষ্ঠা করেন। আচ্ছা, কালী পুজো 5টি মতে হয়, এটা হয়তো আপনি জানেন। তো আপনাদের এখানে কি মতে কালী পুজো? তান্ত্রিক মতে কি, বৈদিক মতে কি, আপনার গৃহস্থ মতে? এখানে একদম তন্ত্র মতেই হয়। এখানেও সেই একই ব্যাপার চলে আসছে, যেহেতু আমরা ঠাকুরমা স্বামীজির ভাবধারায় মন্দির চলে, তো সেইভাবেই বেলুর মঠে যেরকম ভাবে পুজো হয় দুর্গা পুজো, একদম সেই রকম ভাবে আমাদের যিনি পুজো করেন কালী পুজো, তিনিও বিদ্যা মন্দিরের স্টুডেন্ট ছিলেন। আচ্ছা, তিনিও রামকৃষ্ণের ভাবধারায় অনুপ্রাণিত। সেই জিনিসটা মাথায় রেখেই একদম যেভাবে বেলুর মঠে পুজো হয়, যে সিস্টেমে পুজো হয়, একদম সেই জিনিসটাকেই আমরা এখানে তুলে ধরি। এবং যেহেতু কালী পুজো, সেহেতু জগৎমোহন তর্কালঙ্কারের যে পুঁথি আছে কালী পুজোর পুঁথি, সেই ওই পুঁথি ধরেই আমরা পুজোটা করি। বাৎসরিক উৎসব কবে হয়? বাৎসরিক উৎসব যেহেতু কালী পুজোর দিন মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল, তো সেই দিনটাই বাৎসরিক পুজো হিসেবে আমরা ধরি। এবছর 266 বছর পদার্পণ করলো। এই কালী পুজোর দিন সকাল থেকেই একদম সাড়ম্বরে আমরা পালন করি এই দিনটা। বাৎসরিক উৎসব ছাড়া আর কোনো কি উৎসব আপনারা এখানে পালন করেন? কালী পুজো ছাড়াও আমাদের এখানে তারপরের যেটা সব থেকে বড় উৎসব, সেটা হচ্ছে কল্পতরু উৎসব। ভোরবেলা মঙ্গল আরতি হয়, ঠাকুরের বিশেষ পুজো হয়, ভোগ হয়। হাজারো হাজারো ভক্তরা বছরের প্রথম দিন তারা পুজো দিতে আসে মাকে, ঠাকুরকে। সঙ্গীতানুষ্ঠানের ব্যবস্থা থাকে, বিভিন্ন রকমের সঙ্গীত শিল্পীরা আসেন। সন্ধেবেলা বাউল সঙ্গীত থাকে। 6 দিন ধরে আমরা পালন করি, 1 থেকে 6 জানুয়ারি। বিভিন্ন রামকৃষ্ণ মিশনের সাধু সন্ন্যাসীরা আসেন, তারা এখানে এসে ঠাকুরমা স্বামীজির ওপর বক্তৃতা দেন। এবং শেষের দিন আমাদের এখানে বিশেষ একটি শাস্ত্রীয় সঙ্গীতের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী যারা আছেন তারা আসে। এই আসছে বছর 2026 সালে আমাদের এই ঠাকুরের সঙ্গের 25 বছর, যেখানে আমরা 25 দিন ধরে টানা উৎসব করব। মানে 1 জানুয়ারি থেকে 25 জানুয়ারি অবধি টানা, যেখানে একদম রামকৃষ্ণ মিশনের সাধু সন্ন্যাসীরা আসবেন, বক্তৃতা দেবেন। এছাড়াও বিভিন্ন বক্তারা আসবেন, বিশিষ্ট যারা বক্তা আছেন তারা আসবেন। তারপরে আমাদের এখানে
বিভিন্ন রকমের সেবামূলক কাজ হয়। সেই 25 দিনের মধ্যে রক্তদান শিবির থাকবে, স্বাস্থ্য শিবির থাকবে, চক্ষু পরীক্ষা শিবির থাকবে। বিভিন্ন গ্রামে গ্রামে আমরা কাজ করব, সেবা করব সেই 25 দিন ধরে। এছাড়াও 12ই জানুয়ারি যে স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেদিন আমরা সকালবেলা একটা বিশাল শোভাযাত্রা আয়োজন করেছি। ভক্ত সম্মেলন হবে, যুব সম্মেলন হবে। তো এই 25 দিন ধরে আমরা একদম মহাসমারোহে এই 25 দিন আমরা পালন করব। আপনাদের এখানে ভোগ প্রসাদের কোনো কি ব্যবস্থা আপনারা রেখেছেন? ভোগ মায়ের প্রতিদিন ভোগ হয়, অন্ন ভোগ হয়। বিশেষ বিশেষ দিনে পোলাও হয়, খিচুড়ি ভোগ হয়। তারা প্রতিদিনই ভোগ নিতে পারে, কুপনের ব্যবস্থা থাকে। দুপুরবেলা ভোগ দেওয়া হয় মাকে। এছাড়াও সন্ধেবেলা যে মায়ের আরতি হয় সেখানে মাকে শীতল ভোগ দেওয়া হয়, লুচি, তরকারি, মিষ্টি। তারপরে প্রতি মাসে যে অমাবস্যার পুজো হয় সেখানে বিভিন্ন রকমের ভোগ থাকে, পোলাও থেকে শুরু করে খিচুড়ি, বিভিন্ন রকমের তরকারি, ভাজা, 5-6 রকমের মাছ ভোগ দেওয়া হয়। এবং কালী পুজোর দিনও আমাদের মাকে বিশাল আয়োজন করা হয় ভোগের, যেখানে লুচি থেকে শুরু করে, ভাত থেকে শুরু করে, পোলাও, খিচুড়ি, বিভিন্ন রকমের তরকারি, এঁচোড়ের তরকারি দিয়ে আমরা মাকে, যেটা এই সময় পাওয়া যায় না এই অক্টোবর নভেম্বর মাসে, বিভিন্ন রকমের ভাজা, 8-9 রকমের ভাজা থাকে, 11-12 রকমের মাছ ভোগ থাকে, চাটনি, পায়েস, দই, মিষ্টি, এই পুরো একদম ভোগটা নিয়ে আমরা কালী পুজোর দিন মাকে আমরা নিবেদন করি। এছাড়া কল্পতরু উৎসবে প্রায় 3 থেকে 4 হাজার ভক্ত তারা ভোগ পায়। কালী পুজোর পরের দিন অন্নকূট উৎসব হয় এখানে, যেখানে প্রায় 4,000, 4,500 ভক্তরা কুপন কেটে তারা মায়ের দালানে বসে ভোগ খেয়ে যান। নববর্ষ, যেটা বাংলার নববর্ষ, সেই দিনও সারাদিন ব্যাপী বিশেষ পুজো হয়, ভোগ বিতরণের অনুষ্ঠান থাকে। এরকম ভাবেই সারা বছর আমরা মাকে ভোগ নিবেদন করে আসি এবং ভক্তেরা ভোগ পায়। আরেকটা যেটা বিশেষ জিনিস হচ্ছে, প্রতি শনিবার করে দুপুর 12টা থেকে 1:30 অবধি মন্দিরে যত ভক্তেরা আসে পুজো দিতে, তাদেরকে একদম আমরা মন্দিরের তরফ থেকে বিনামূল্যে একদম বসিয়ে ভোগ খাওয়াই, যেটা আমাদের মা করুণাময়ী অন্নপূর্ণা ভান্ডার নামে করা হয়েছে। ওটা প্রতি শনিবার সারা বছর, সেটা সপ্তাহের শনিবার দিন, হ্যাঁ শনিবার দিন, ওটা একদম যারা ভক্তেরা আসে সবাইকে আমরা বসিয়ে একদম বিনামূল্যে পুরো বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এবং এছাড়াও সারা সপ্তাহ তো চলেই ওটা মায়ের ভোগ, সেটা কুপনের ব্যবস্থা থাকে। সেই কুপনের কি করবে, কত টাকা আপনারা? ওটা একটা মূল্য আছে, 101 টাকা। আচ্ছা, সেটা মূল্যটা দিয়ে কুপন কেটে ভক্তেরা ভোগ পেতে পারে। এটা সারা বছরের, হ্যাঁ দুপুরবেলা আমরা এটা দিই। আচ্ছা, মায়ের যেখানে দানের কাপড় আসে, সেই দানের কাপড় আপনারা দুস্থ লোকেদের দান করেন, সেটা কিভাবে দান করেন? মায়ের যে কাপড়গুলো পরানো হয়, বেনারসি শাড়ি বা তাঁত বেনারসি শাড়ি, সেগুলো আমাদের সারা বছরই তো বিভিন্ন রকমের সেবা কাজ চলে। তো এই মায়ের যে প্রসাদী বেনারসি শাড়িগুলো থাকে, সেগুলো পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, এইসব এলাকায় আমরা যারা দুস্থ মেয়ে আছে, যারা বিয়ের যোগ্য, তাদের আমরা ওই এলাকায় গিয়ে একদম বাড়িতে বাড়িতে গিয়ে আমরা এই মায়ের প্রসাদী বেনারসি, যাতে তারা বিয়েতে পড়তে পারে, সেই বেনারসি শাড়ি তাদের আমরা দান করে আসি। এইখানে এসেও কিছুটা, এখানে যারা অনেক ভক্তেরা আছে তারা চায় যে মায়ের একটা প্রসাদী শাড়ি আমরা নেব,
সেখানেও আমরা দেয়া হয়, একটা ফর্ম থাকে, সেই ফর্মটা ফিল আপ করে তাদের আমরা দিই, মায়ের প্রসাদী যে শাড়ি থাকে তাদের আমরা সেটা ভক্তদের দেন না? হ্যাঁ। আপনাদের মন্দিরের সেবামূলক কাজ হিসাবে কি কি কাজ? সেবামূলক কাজ আমাদের সারা বছরই হয়ে থাকে। প্রতি বছর যেমন ধরুন স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, এগুলো সারা বছরে একবার করে হয়। এছাড়া আমাদের এই মন্দিরে একটি আবাসিক আশ্রম আছে, যেখানে 20 জন সহায় সম্বলহীন বাচ্চারা থাকে। একদম মন্দির থেকেই পুরো তাদের মন্দিরের খরচাতেই একদম তাদের রাখা হয়, থাকা, খাওয়া, পড়াশোনা সব রকম সারা বছরই তাদের রাখা হয়। এছাড়া এই পুরুলিয়া, বাঁকুড়া এইসব চত্বরে আমাদের মন্দিরের তরফ থেকে পুরুলিয়ার একটি গ্রাম আছে মুদিটি গ্রাম বলে, সেই গ্রামে মন্দির থেকে ওই গ্রামের যারা বাচ্চারা আছে তাদের জন্য একটা কোচিং সেন্টার খোলা হয়েছে, মা করুণাময়ী পাঠশালা বলে। সেখানে এখন 55 থেকে 60 জন মতো বাচ্চারা সকালবেলা আসে, সকালবেলা টিফিন দেয়া হয় তাদের, সকালবেলাটা পড়াশোনা করানো হয়, ওখানে শিক্ষক আছে, এবং দুপুরবেলা খাইয়ে দাইয়ে তাদের আবার যে যার মতো বাড়ি চলে যায়। এছাড়া দুর্গাপুজোয় বস্ত্র বিতরণ থাকেই, প্রায় 500 জন গ্রামবাসীকে আমরা বস্ত্র বিতরণ করি। শীতকালের যেগুলো প্রয়োজনীয় জিনিস থাকে, কম্বল, সোয়েটার, সেই সব জিনিস আমরা বিতরণ করি। তারপরে সপ্তাহে 3 দিন করে প্রিন্স আনোয়ার শাহ রোডে যে আমাদের ওখানের যে বাসিন্দা আছে তাদের জন্য মন্দির থেকে খাবার যায়, রাতের খাবার যায়। তারপরে আমাদের বিহারীনাথ বাঁকুড়া, যে বিহারীনাথে, সেখানেও আমাদের বস্ত্র বিতরণ করা হয়, দুর্গাপুজোয় নতুন বস্ত্র দেয়া হয়। এরকম ভাবেই সারা বছর উত্তরবঙ্গে দেয়া হয় বিভিন্ন গ্রামে। এরকম ভাবেই আমরা সারা বছর ধরে আমরা মন্দিরের তরফ থেকে সেবামূলক কাজ চালিয়ে যাই। আজ যবে থেকে মন্দির স্টার্ট হয়েছে? না, এটা চালু হয়েছে যবে থেকে ঠাকুরমা স্বামীজি প্রতিষ্ঠা হয়, মানে 2003 সাল থেকে। হ্যাঁ, সেই তখন থেকে আমরা এই 22 বছর হলো আপনারা এই সেবামূলক কাজ চালিয়ে করে আসছি। 1760 সাল স্থাপিত হবার পর তার তো একটা ঘটনা ছিল। বর্তমানে আপনি এখন এখানকার সেবায়, আপনার জানা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মায়ের এমন কোনো অলৌকিক ঘটনা 2-4টে যদি আপনি বলেন আমাদের দর্শকদের। মায়ের অলৌকিক ঘটনা অনেক আছে, মা বুঝিয়ে দেন যে মা এখানে কিভাবে অধিষ্ঠান করছেন। তার মধ্যে থেকেই কয়েকটা, যেটা আমার দাদুর সময়কার একটা বলি। ওনার নাম কি ছিল? অসিত রায়চৌধুরী। অসিত রায়। একদিন ভোরবেলা আমাদের পাশেই মায়ের পুকুর আছে, যেখানে মা স্নান করতে যান। একদিন ভোরবেলা আমাদের পাশেই একজন প্রতিবেশী, তো তিনি সকালবেলা ওই পুকুরের ঘাটে গিয়ে দেখেন একটা নুপুর পড়ে আছে। আচ্ছা। তিনি এসে আমার দাদুকে বলেন যে দেখুন তো ঠাকুরমশাই, এই নুপুরটা কি আপনাদের মায়ের পায়ের নুপুর কি? দাদু তখন বিশ্বাস করতে চায় না যে মায়ের পায়ের নুপুর পুকুরের ধারে কি করতে যাবে। অনেক বলার পর যে তখন দাদু এসে দেখে যে সত্যি যে পেছনের, মায়ের যে পেছনের বাঁ পাটা, সেই পায়ের নুপুরটা খোলা নেই, শুধু ডান পায়ের সামনের নুপুরটা পড়ে আছে। তখন থেকে একটা ধারণা হয় যে মা এখানে, আমাদের যে পুকুর আছে, মায়ের পুকুর, সেখানে মা প্রতিদিন স্নান করতে যায়। তারপরে আরেকটি ঘটনা, যেটা সেটা হচ্ছে, পুকুরের কথাটা যে আপনি বললেন, এটা কি মন্দিরের পেছন সাইডে?
না, মন্দিরের একদম পাশেই, একদম বাউন্ডারির পাশেই একটা পুকুর আছে। আচ্ছা, তো ওইখানেই মা স্নান করতে যায়। আর একটা ঘটনা যেটা হচ্ছে, আমাদের মন্দিরেই একটা কর্মচারী কাজ করতেন অনেক বছর আগে। তো আমাদের মন্দিরে আগে পায়রা পোষা হতো। ওই ছেলেটারও খুব নেশা ছিল পায়রার আর কি। প্রতিদিন সকালবেলা করে তাদের খাওয়ানো, ওড়ানো, আবার বিকেলবেলা পায়রার খোপে ঢুকিয়ে দেয়া। তো এরকম করতে করতে একদিন বিকেলবেলা সব পায়রার খোপে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু একটা পায়রাকে খুঁজে পাচ্ছিল না। পায়রাটাকে খুঁজতে খুঁজতে মন্দিরের, আমাদের বাউন্ডারির ভেতরে একটা মেহগিনি গাছ ছিল। দেখে ওই মেহগিনি গাছের ডালে পায়রাটি বসে আছে। যেহেতু অন্ধকার হয়ে গেছে, ওই মেহগিনি গাছের পাশেই আমাদের একটা 3 তলা বিল্ডিং আছে, মন্দিরের অফিসের বিল্ডিং। সেই ছেলেটা সেই ছাদে উঠে, এবং সেই ছাদ থেকে গাছে আর কি যাওয়া যায়, মানে এতটাই কম ডিস্টেন্স। মেহগিনি গাছের ডালে উঠে পায়রাটি ধরতে গেছে। ধরতে গিয়ে সেই ডাল ভেঙে একদম 3 তলার ছাদ থেকে একদম মাটিতে পড়ে যায় আমাদের যে কর্মচারী ছিল। একদম তৎক্ষণাৎ আমরা তাকে একদম রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, যেটা শিশু মঙ্গল, সেখানে নিয়ে যাই এবং ডাক্তারদের কাছে আমার বাবা রিকোয়েস্ট করে যে একদম মায়ের আশীর্বাদে যাতে তারা ভালো করে একটু চিকিৎসা করে তাকে সুস্থ করে দেন। যতই হোক, সে একটা মন্দিরের কর্মচারী, মায়েরও সন্তান তিনি, তারও বাড়িতে পরিবার আছে, আর একদম অল্প বয়সী ছেলে ছিল। ডাক্তাররা অনেকক্ষণ দেখাশোনা, অবজারভেশন করার পর তারা প্রায় হাল ছেড়েই দিয়েছিল যে একে সেরকম ভাবে আর বাঁচানো যাবে না। যদি বাঁচাতে পারেন তাহলে মাই স্বয়ং পারবে। এবং তার মধ্যে থেকে আমরা একদম যতটা সম্ভব একদম শেষ পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব। সেই দিন সারা রাত ধরে আমার বাবা এবং মন্দিরের যারা আরো ছিল তারা সেবা প্রতিষ্ঠানে বসেছিলেন, মায়ের কাছে প্রার্থনা করে যাচ্ছিলেন যে যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। হঠাৎ করে মাঝরাতে সেই দিনে একটি পাগলি এসে এই সেবা প্রতিষ্ঠানের ভিতরে প্রচন্ড অত্যাচার করে, সবাইকে ডিস্টার্ব করে। লাল শাড়ি পরে ছিল, মাথায় ভর্তি সিঁদুর ছিল, কিন্তু পুরো একটা যেরকম পাগলি হয়, পুরো একটা মহিলা, পুরো পাগলি। সে সারা হসপিটাল সেই সারা রাত তাণ্ডব করে বেরিয়েছিল। এবং ভোরবেলা যখন বেরিয়ে যাচ্ছে পাগলিটা, তখন একটা কথাই চিৎকার করে বলতে বলতে বেরিয়ে গেল যে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এই কথাটা বলতে বলতে সেই পাগলিটি বেরিয়ে গেল এবং তারপর আর দেখাই গেল না। ওই কথাটি শুনে বাবা বেরিয়ে গিয়ে তাকে রাস্তায় খোঁজাখুঁজি আরম্ভ করে দিল, কিন্তু আর দেখতে পেল না তাকে। সকালবেলায় যখন ডাক্তার ভিজিটে এসেই বাবাকে আগে ডাকলো, ডেকে যে বললো যে আপনি তাড়াতাড়ি আসুন। তখন বাবা ভাবলো যে মনে হয় শেষ, আর কিছু নেই। ডাক্তারবাবু ডাকছে যখন, হয়ে গেছে আর কিছু একটা। গিয়ে যখন ছেলেটার সামনে দাঁড়িয়েছে, তখন শুধু দেখছে ছেলেটির এই বাঁ হাতের এই জায়গাটা একটা রড ঢোকানো, ফ্র্যাকচার হয়েছে আর কি, হাড়টা একটা রড ঢোকানো, প্লাস্টার করে। আর তখন বাবাকে ওই ছেলেটি জিজ্ঞেস করে যে দাদা আমি এখানে কি করে এলাম, আমার কি হয়েছে? সেই কথাটা শুনে বাবা তখনই একদম প্রায় সেন্সলেস হওয়ার মতো অবস্থা হয়ে যায়। ডাক্তাররাও অবাক হয়ে গেছিল যে এটা কি করে সম্ভব হবে, মায়ের আশীর্বাদ ছাড়া তো এটা সম্ভব নয়। তো তারপরে আস্তে আস্তে তারা যথাসাধ্য ট্রিটমেন্ট করে তাকে
সুস্থ করে একদম আমাদের মন্দিরে আমরা তাকে নিয়ে আসি। সে এখন এখানে কাজ করে? না, এখন সে নেই, অন্য জায়গায় কাজ করে। তো এই সে সুস্থ হয়ে যায় একদম, মানে পুরো সুস্থ হয়ে সে এখন মানে যোগাযোগ আছে তার সাথে, তার বিয়ে হয়ে গেছে, তার একটি মেয়ে আছে, সুন্দর জীবনযাপন করছে, সংসার করছে, কাজকর্ম করছে। মানে যে মানুষটা বাঁচতে পারতো না তাকে মা একদম পুরো বাঁচিয়ে তাকে সুস্থ করে তার ভালো একটা পরিবার তাকে গিফট করে দিয়েছে। আচ্ছা, মন্দির খোলার সময় সকাল, বন্ধ হওয়ার সময় সকালে, বিকেলের খোলার সময়, বন্ধ হওয়ার সময়, আর সন্ধ্যা আরতির সময়, এটা একটু আমাদের দর্শকদের বলুন। মন্দির খোলে ভোর 4:30টার সময়, মায়ের মঙ্গল আরতি হয় সারা বছর ধরে। তারপরে সকাল থেকেই ভক্তরা পুজো দিতে আসেন, 7:30 থেকে পুজো দিতে পারবেন 12:30 অবধি। তারপরে 11টা নাগাদ মায়ের নিত্য পুজো হয়, প্রতিদিনের যে পুজো। 12:30টায় মন্দির বন্ধ হয়ে যায়, 1:30টা নাগাদ মায়ের ভোগ নিবেদন হয়। তারপরে আবার বিকেল 4টের সময় মন্দির খোলা হয়, 5:30টা থেকে আবার ভক্তেরা পুজো দিতে পারবেন, সেটা 9টা অবধি পুজো দেওয়া যায়। 8টার সময় মায়ের সন্ধ্যা আরতি হয় এবং 9:30টায় আবার মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে আমাদের যে শ্রীরামকৃষ্ণের মন্দির, সেটাও ঠাকুরের সকালবেলা পুজো হয়, দুপুরবেলা 12টায় বন্ধ হয়ে যায়, আবার 4:30টায়। মায়ের যা মন্দিরের টাইম ওই একই টাইমে দুটো। 6টার সময় ঠাকুরের সন্ধ্যা আরতি হয় আরতিক ভজন দিয়ে। তারপরে আবার ঠাকুরের মন্দির 8:30টায় বন্ধ হয়ে যায়। হাওড়া থেকে আসার রাস্তা মানে কোন পথে, ধরুন বাস বা আপনার মেট্রো, শিয়ালদা থেকে এই যে এই দুটো রুট, এছাড়া আপনার বাই রোড, সেটা কি করে এখানে আসতে হয় একটু আপনি দর্শকদের বলুন। হাওড়া থেকে আসতে গেলে বাসের ব্যবস্থা আছে ওখানে। এই কল্যাণীর দিকে যে বাসগুলো যায়, বেহালার দিকে বাসগুলো যায়, সেগুলো সব করুণাময়ীর ওপর দিয়ে যায়। আর এছাড়াও এখন সব থেকে ভালো যেটা সুবিধা হয়ে গেছে, মেট্রো হয়ে গেছে গঙ্গার তলা থেকে। একদম হাওড়া স্টেশন যে মেট্রো আছে, সেখান থেকে মেট্রোতে উঠে স্প্ল্যানেডে নেমে, স্প্ল্যানেড থেকে আবার এইদিকের যে ব্লু লাইনের মেট্রো আছে সেখানে উঠে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নেমে, ওখানে অটো আছে, এই কবরডাঙ্গার অটো, সেই অটোতে উঠে করুণাময়ী কালী মন্দির বললেই একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে। এছাড়া শিয়ালদা স্টেশন থেকে একই মেট্রো হয়ে গেছে এখন, শিয়ালদা থেকে উঠে স্প্ল্যানেডে নেমে ওই মেট্রো করে এসে মহানায়ক উত্তম কুমারে। এছাড়াও শিয়ালদা ব্রিজের থেকে 47/1 বলে একটা বাস আছে, ওই বাসে একদম করুণাময়ী ব্রিজে নামিয়ে দেয়। তারপরে বাবুঘাট থেকে বাস আছে 12C/1B, যেটা বাবুঘাট থেকে বইলাম, সেই বাসে আসতে পারেন। 40B একটা বাস আছে, সেই বাসে আসতে পারেন। এছাড়া যারা ধরুন বারাসাত থেকে বাস আছে, বারাসাত জোকা একটা বাস আছে D10 বলে, সেই বাসে বারাসাত থেকে যদি যারা আসে ওই বাসে উঠে একদম করুণাময়ী মন্দির, সব এই স্টপেজ, একদম করুণাময়ী স্টপেজ, সব মন্দিরের সামনে থেকেই সব বাস যায়। করুণাময়ী মন্দির স্টপেজ, ওখানে বললে ওখানেই নামিয়ে দেবে। এছাড়া এমনি অটোর ব্যবস্থা তো আছেই, বিভিন্ন বেহালা থেকে অটো আছে, চৌরাস্তা টালিগঞ্জে অটো, সেগুলো আছে। এদিকে আপনার মহাবীরতলা টালিগঞ্জ অটো আছে, সেখানেও করুণাময়ী স্টপেজ। এছাড়াও আরো বাস ঠাস বিভিন্ন জায়গা থেকে সব রকম, মানে আমাদের এখানে যেই জায়গায় অবস্থান মন্দিরটা, মানে যানবাহনের দিক থেকে একদম খুব সুন্দর কানেক্টিভিটি, মানে ভক্তেরা যেখান থেকে ইচ্ছা আসতে মানে খুশি আসতে পারে। ধন্যবাদ আপনাকে।